জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তনের প্রতিবাদে কি পিটার হাসের পদত্যাগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সত্যিই কি বেগম জিয়ার সাথে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আকস্মিক পরিবর্তনের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন। কূটনৈতিক সূত্র এমনটাই বলছে। ঢাকার একজন কূটনীতিক জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পরিবর্তিত নীতির কারণেই তার এই পদত্যাগ। বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার বিষয়ে স্পষ্টভাষী ছিলেন। এই সময়ের মধ্যে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর দ্বারা তার উপর হামলার অভিযোগ তোলা হয়। কিন্তু গেল ডিসেম্বরেই পরিস্থিতি পাল্টে যায় যখন বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আসে। কারণ যুক্তরাষ্ট্র তার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র ভারতের সঙ্গে ক্রোধে জড়াতে চায়নি। ফলস্বরূপ বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার ইস্যুতে সক্রিয়ভাবে নাক গলানো বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনের কারচুপির অভিযোগ সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বা কোনো ব্যক্তিবর্গের উপর কোনো ধরনের উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি যুক্তরাষ্ট্র। এই নীতি পরিবর্তনের ফলে কিছু ভারতীয় কূটনীতিক হাসের তীব্র সমালোচনা করেন, এমনকি তাকে নিয়ে উপহাসও করতে দেখা যায়। তবে মার্কিন নীতির সঙ্গে মতানৈক্যের কারণে রাষ্ট্রদূতের এমন পদত্যাগ নতুন কিছু নয়। উদাহরণস্বরূপ, সম্প্রতি ভিক্টোরিয়া নুল্যান্ড অপ্রত্যাশিতভাবে ইউক্রেন সংক্রান্ত মার্কিন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেটের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র হালা রাখরিটো গেল এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করেন। এদিকে নির্ধারিত সময়ের আগেই পিটার হাস বিদায় নেওয়ার মার্কিন কংগ্রেসের শুনানির পর শীঘ্রই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। ঈদের দিন ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের কৃপায় চিকিৎসার জন্য ফিরোজায় অবস্থানরত বেগম খালেদা জিয়া 2 দফায় বিএনপির 15 জন নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগেও বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এবং এলডিপির নেতা কর্নেল অলি আহমেদের সাথে। সবকিছু মিলিয়ে ঈদের ছুটিতে ব্যস্ত সময় কেটেছে বেগম খালেদা জিয়ার। যদিও ঈদের দিন রাতে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির 6 সদস্যের পক্ষ থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন, রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। দেশের মঙ্গল কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে প্রথম দফায় রাত 8:30টায় বিএনপির স্থায়ী কমিটির 6 জন সদস্য বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই 6 সদস্যের দলে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। তারা রাত 9:30টার দিকে বেরিয়ে আসেন। তারা বেরিয়ে আসার পরপরই দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান ও বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন, আব্দুল কাইম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বিএনপির চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই দুটি সাক্ষাৎ কি কেবলই ঈদের শুভেচ্ছা বিনিময়, নাকি এর ভিতরে বিএনপিতে চলমান তোলপাড় নিয়ে আলোচনা হয়েছে? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন চলছে। সম্প্রতি সময়ে বিএনপিতে কমিটি ভাঙাগড়ার খেলা চলছে, আর এই ভাঙাগড়ার খেলা নিয়ে নেতৃবৃন্দের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ, হতাশা। এর প্রেক্ষাপটে ঈদের দিন 2 দফায় বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের এই বৈঠক নিয়ে নতুন করে আলোচনা এবং গুঞ্জন সৃষ্টি করেছে। যদিও বিএনপির নেতৃবৃন্দ অস্বীকার করেছে যে তাদের এসব বৈঠকে শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। প্রশ্ন উঠেছে যে
ঈদ শুভেচ্ছা বিনিময় যদি হবে তাহলে দুই দফায় কেন বেগম খালেদা জিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন? ঈদের শুভেচ্ছা বিনিময় হলে সবাই একসঙ্গে দেখা করতে পারতেন। বলা হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে বেশিক্ষণ ভিড় করা ঠিক না। তিনি বেশিক্ষণ কথা বলতে পারেন না। যদি এমন হয় সত্যি, তাহলে বিএনপির 15 জন নেতা একসঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন না কেন? বিএনপির প্রথম দফায় 6 জন নেতা বেরিয়ে আসার পর কেন দ্বিতীয় দফায় 9 জন নেতা সাক্ষাৎ করলেন? এই প্রশ্নের উত্তর বিএনপির নেতাদের নেই। ঈদের প্রধান তাৎপর্য হলো সমতা এবং ভ্রাতৃত্ব। তাই যদি হবে বিএনপিতে কি কি তাহলে উঁচু নিচু জাতপাত আছে? স্থায়ী কমিটির সদস্যরা যখন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন, তখন স্থায়ী কমিটির সদস্য নন এমন নেতারা দেখা করতে পারবেন না, এমন কোনো নিয়ম নীতি আছে? এই প্রশ্ন উঠেছে। তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্যই নেতৃবৃন্দের সঙ্গে 2 দফায় সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে পাঠান, তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। ঈদের আগের রাতে তার সঙ্গে দেখা করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। লক্ষণীয় ব্যাপার হলো, বেগম খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎটি ছিল স্থায়ী কমিটির 6 জন সদস্যের সঙ্গে, এবং এখানে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকজন উপস্থিত ছিলেন না। বিশেষ করে আমির খসরু মাহমুদ দেশে অবস্থান না করার জন্য তিনি এই বৈঠকে ছিলেন না। সালাউদ্দিন আহমেদও বিদেশে অবস্থান করছেন, এ কারণে তিনি আসেননি। রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ, তিনিও আসতে পারেননি। অন্যদিকে দ্বিতীয় দফায় যারা বৈঠক করেছেন তারা সবাই খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নিশ্চিতভাবেই বলা যায় যে সাম্প্রতিক সময়ে বিএনপিতে যে ধরনের ঘটনার প্রবাহগুলো ঘটছে, এই ব্যাপারে তিনি সকলের মতামত জানতে চেয়েছেন। কমিটিতে যারা স্থান পেয়েছেন না পেয়েছেন তা নিয়ে কথা বলেছেন। একটি সূত্র দাবি করেছে যে বিএনপিতে নতুন মহাসচিব নিয়োগের তোড়জোড় চলছে। এই মহাসচিব নিয়োগের বিষয়টি নিয়েও হয়তো বেগম খালেদা জিয়া সকলের মতামত নিয়ে থাকতে পারেন। আবার বিএনপিতে স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণের গুঞ্জন চলছে, সে ব্যাপারেও তারা আলোচনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক সূত্র দাবি করছে আসলে বেগম খালেদা জিয়া এসব বৈঠকের মাধ্যমে তারেক জিয়ার উপর একটি মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করছেন। বিএনপিতে বেগম জিয়ার অবস্থান যে এখনো শক্ত, এটি তারেক জিয়াকে জানিয়ে দেওয়ার জন্য এই বৈঠকের নাটক বলে অনেকেই মনে করছেন। আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।